এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে দই চিড়ার বিকল্প কিছুই নেই। আর দই চিড়া তৈরি করতে যে দই লাগে 5 মিনিটে বাসাতে বানিয়ে ফেলবো পারফেক্ট দই। কিভাবে বাসাতে 5 মিনিটে পারফেক্ট দই বানাতে হবে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। দুধের ঘনত্ব বাড়ানোর জন্য যে কোনো গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন, যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন। একটা গুঁড়ুনির সাহায্যে গুঁড়ে দিলাম, এতে করে লিকুইড দুধ এবং গুঁড়া দুধ যাতে একসাথে মিক্স হয়ে যায়। চুলার আঁচ এখন একটু কমিয়ে দিব, যেহেতু বলকায় আসছে। আমি এখানে 20 মিনিট রান্না করব। তারপর একটা চামচের সাহায্যে দেখেই বুঝে নিব যে দুধের ঘনত্ব চলে আসছে। এখন এই দুধটাকে আমি অন্য একটা পাত্রে দিলে ঠান্ডা করে হাত দিয়ে স্পর্শ করে দেখব। যখন দেখবো আমার হাতের ভিতরে দুধের তাপমাত্রাটা সহ্য হয়, তার মানে আমার দুধটা ঠিক আছে। এখন আমি এখানে 1 লিটার পরিমাণ দুধের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণে দই দিয়ে দিব। এই দই বাজারে যে কোনো দোকানে কিনতে পাওয়া যাবে, 10 টাকা অথবা 15 টাকা, ছোট্ট একটা দই। কারণ এই দই ছাড়া হবে না। এখন যে কোনো একটা পাত্রের ভিতরে আপনারা ঢালতে পারেন। আমি একটা প্লাস্টিকের বক্স নিয়েছি, তার ভিতরে আমি দিয়ে দিয়েছি। ভালো করে ঢাকনাটা আটকে দিলাম। এখন চুলার পাশে যে কোনো একটা কাঁথা বা কম্বল, যে কোনো ভারী কোনো একটা কিছু বিছিয়ে নিব। বিছিয়ে তার ভিতরে বক্সটা রেখে দিব। ভালো করে বক্সটা কাঁথা দিয়ে ঢেকে দিব, যাতে কোথাও ফাঁকা না থাকে। এভাবে আমি 5 ঘন্টা কিংবা 6 ঘন্টা রেখে দিলে হবে। 6 ঘন্টা পরে ঢাকনাটা তুলে দেখলাম একদম পারফেক্ট ভাবে আমার দই হয়ে গেছে। একটা চামচের সাহায্যে দেখেন কোথাও একটু পানি আলগা নেই, একদম পুরো আঠালো আঠালো, খুব সুন্দর দই হয়েছে। এই দইটা দিয়ে চিড়া তৈরি করে সে চিড়াটা খেতে অনেক শান্তি। এখানে আমি 1 মুঠ পরিমাণে চিড়া নিয়ে নিলাম। চিড়াটাকে ভালো করে ধুয়ে সাথে একটু পানি রাখবো। তার ভিতরে দিয়ে দিলাম আমি এখানে 2টা চাপা কলা, যে কোনো কলাই দিতে পারেন যার যেটা পছন্দ। সাথে অন্যান্য ফুডস আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে কলাটাই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে দই। যে যেরকম দইটা খেতে চান সে সেরকম ভাবে দিতে পারেন। দই দিয়ে চামচ দিয়ে ভালো করে দইটাকে চিড়ার সাথে কলার সাথে নেড়ে মিক্স করে নিব। এর ভিতরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। তখন একটু মিষ্টি হবে, খেতে একটু ভালো লাগবে। যারা চিনিটা খেতে চান না তারা কলার যে মিষ্টিটা আছে ওটা দিয়েও তাদের হয়ে যাবে। তার উপরে দিয়ে দিব কিছু কিশমিশ। তারপর পরিবেশন করে ফেলবো। খেয়ে একদম শান্তি। সবাই ভালো থাকবে।